লাইভ ও ওয়ান্স অ্যাগেন আমরা লাইভ চলে আসলাম। আজকে আমরা অনেক কিছু করছি না সারান? হ্যাঁ, প্রথমে একটা বাঙালিয়ানা লাঞ্চ করলাম। হ্যাঁ, তারও আগে আবার আমরা বেরোচ্ছিলাম লাঞ্চ থেকে। আমরা আমাদের বিশিষ্ট বন্ধু ফারহানকে পেয়েছি, লিলিপুট ফারহানের সাথে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে যে গায়ে যে শক্তিটা হয়েছে ওটা আমরা কিভাবে ইউজ করলাম বল? আমরা এই যে জিতলাম একসাথে, মানে ইতিহাসে প্রথমবারের মতো কিন্তু বিবাহিতরা জিতলো, তাই না? এটা কিন্তু একটা রেকর্ড। হ্যাঁ, এন্ড মানে এই যে উত্তরায় এসে উত্তরার জিস গ্যাংকে আমরা ছাদে ক্রিকেট খেলে হারাই দিলাম। কি কি কেমন লাগলো আপনাদের বল? মনে রাখবে অলরেডি মানুষজন এই যে কানাঘোষাও করতেছে যে আরে কি হয়েছে এটা জিজ্ঞাসা করতেছে, যে আশেপাশে কথা হচ্ছে, ওই যে ওরা কথা বলতেছে যে কি হলো আজকে, কি হলো, কি ঘটছে জানো? দেখি কে কে আছে লাইভে, কি অবস্থা আপনাদের সবার বসে কেমন গেল বলেন দেখি। আপনাদেরকে বলছিলাম আপনাদের জন্য লাস্ট একটা সারপ্রাইজ থাকবে। লাস্ট সারপ্রাইজটা নিয়ে আমরা চলে আসছি। যারা প্রশ্ন করতেছিলেন যে রাফসান ভাই তুমি একা একা ঘুরতেছো কেন, এমন প্রশ্ন যারা এই যে বলেই দিতেছে আগে, দেখি না কে কে আছে, আগে বলেন কে কে আছেন, কি কি করলেন সারাদিন বলেন। আচ্ছা কি হইছে বল? লাইভ দেখতেছে না? এই যে ও কিন্তু একটু আগে একটা মিথ্যা কমেন্ট করছিল না, যে এই যে আমাকে ছাড়া শুভ নববর্ষ মিথ্যা কোনো কমেন্ট তো সে না, তো তোর কাছে এটা কি লজিক্যাল লাগছে যে আপনি ঘুরতেছেন কেন একা একা? এটা কি মানে আপনার জীবনের প্রথম পয়লা বৈশাখ? না, হ্যাঁ, এটাও ট্রু, বাট থ্যাঙ্কস টু পাঠাও ওয়ান্স अगेन আমাদেরকে যে একটা ওয়ান্ডারফুল রাইড সারা দিনের জন্য। এই যে কে কথা বলে হ্যাঁ, থ্যাঙ্কস টু পাঠাও। তোমরা পাঠাওতে আছে ঘুরতে পারো, ঠিক আছে? অনেক প্রোমো কোডস, বৈশাখ 33। আর এই গলাটা তো আমরা আসলে মানে এটা লাইভে, এখন কি লাইভে কন্ঠ আসে না? লাইভে কন্ঠ। ওকে, সো আমাদের লাস্ট সারপ্রাইজ 3 2 1 Bobby is watching না, Bobby is live. Bobby is কই যে আরে লাইভ দেখতেছে বলে বলতে মানুষজন যারা বলতেছে না যে ভাবি ইজ ওয়াচিং, যে ফারাপা দেখতেছে তুমি বউ রাই হচ্ছে, এই যে মানুষ যে এরকম বলার পর যে ধরাটা এই যে এইভাবে এটা কি হয়ে গেল? ঠিকই আছে তাই না? এরকম এই যে সিয়াম ভাই ছিলাম না, আমি একটু আগে আসছি, এটা জাস্ট বাঁচাই দিল আপনারা যে মানুষের এই কমেন্ট থেকে। ভাবি নিজে বাসা থেকে আসছে, বাসা থেকে এসে ভাইরে বাঁচাই দিল যে কেমন কি থাক গালি খাইতেছে, একটু ই করে দে। এমডি রাফসান আহমেদ, ভাবি ইজ হিয়ার। ইয়েস, ভাবি ইজ হিয়ার। এবং আজকে ভাবির জন্য একটা স্পেশাল ডে বিকজ লাথি দিব ভাবি করতেছে। আরে আচ্ছা তার ওয়েব ফিল্ম আজকে রিলিজ পেয়েছে তুমি আমি শুধু। সবাই দেখে ফেলো, আমার এবং শ্বেতাজের ফেভারিট ওয়েব এবং সেখানে কিন্তু খুবই সুন্দর একটা গান আছে, সেটা হচ্ছে তোর ছায়া। ফেভারিট ওয়েব ফিল্ম খুবই আমার শ্বেতাজের ফেভারিট ওয়েব ফিল্ম। আচ্ছা, এবং এই যে আচ্ছা অনেক এরকম এটা হয়েছে না বল? আচ্ছা তুই তো কোর্ট সাইডে আমরা পা দিছি সাথে সাথে ঝুমকা আমি দেখলাম, মানে হয়েছে না ভিডিওতে? হ্যাঁ, it happened and অনেক গান টান কাভার দিচ্ছিল। তুমি যাওয়ার 2-3টা গান পরে ঝুমকা এরকম শুরু হয়ে গেল। এবং আমার পাশে কাভার দিচ্ছিল যে লিলিপুট ফারহান কিন্তু কাভার দিচ্ছিল। আমি আপনারে নিয়ে যতদিন আমি কোনো ছবি স্টোরি দিতে গেছি, হ্যাঁ, শুধু ঝুমকা গানটাই আসছে। সিরিয়াসলি আমি এখন একটা না এটা এরকম বললে হবে না। বাট ও কিন্তু গান গাচ্ছিল তখন, মনে আছে? তুমি দেখছিলে লাইভে? আমি বলে দিছি যে কভার দিতে হবে, এটা কভারটা দিবি নাকি? আর এমনিতে আজকে আমরা তো মানে আমরা জিতলাম, কি বলবা তুমি এটা নিয়ে? জিস গ্যাংকে আমরা হারাইছি। বিবাহিত ভার্সেস অবিবাহিত একটা গেম। আমি কি এটা ছিল তোমাদের কি মানে এইভাবে টিম আপ করছো? হ্যাঁ, বিবাহিত ভার্সেস অবিবাহিত, এবং ওরা হারছে। কারা জিতছে? আমরা জিতছি। কারা জিতছে? ইজ দিস ইভেন আ কোয়েশ্চেন? আমরা ওভারলেগুলো একটু দেই মানে তখন হ্যাঁ, কি হয়? সে হয় জিতে, না হলে ম্যাচটা পরিত্যাগ, হয় জিতে না হলে অন্যরা শিখে। হ্যাঁ, হয় জিতে না হলে অন্যরা শিখে। গরমে খেললাম, মানে আমি তো বেরি হতে চাচ্ছিলাম না। এটাই আজকে পয়লা বৈশাখে কিন্তু ইউজুয়ালি আমার কিছুই করা হয় না। ওর আমি জানি না, বাট আমার কিছুই করেন। তোর হয় না? আজকে আমার সবসময় করা হয়, আমার এবার করা হয় না কিছু। আমরা কিন্তু এই এটা কোনো কথা? কি বললো এটা? বাট আমরা কিন্তু আজকে এত ইভেন্টফুল একটা ডে গেল না, ভালো মজা লাগছে, খুব ভালো লাগছে। এন্ড আমি যেটা বলতেছিলাম তখন অফ দ্য রেকর্ডে, যে বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা কোনো ক্রিয়েটর মানে একটা ডে সে লাইভে যে স্ট্রিমিং করতেছে পুরোটা সময় ধরে স্ট্রিমিং, এটা কিন্তু ফার্স্ট পায়োনিয়ার হয়ে থাকবে। এই যে পায়োনিয়ার হয়ে থাকবে। আমি এটা মানে ব্লগ স্টার্ট হয়েছিল ভাই, তখন আমরা বুঝতাম না যে ব্লগ কি। স্টার্ট হইছে, সেটা হইছে, আস্তে আস্তে মানুষ ব্লগ দেখা স্টার্ট করছে। এই লাইভ এটা নাই, আমরা এক্সপেক্ট করবো যে রাফসান ভাই এই লাইভটা আমাদেরকে দেখাবে। এখন থেকে মানে ওর জীবনে সব দেখাবে। না সব না, এরকম না সবকিছু না, যেমন এই যে জিমের পার্টটা, আশা করি সেটা জিমে। হ্যাঁ, আমি আর ফারহান একদিন জিম করবো একসাথে, ওটা আমরা লাইভ করবো, কোনো চিন্তা। আমি তো ওই দিন আমার জন্য ভাই স্ট্রেচার রাখি।
ওকে আমরা মানে আচ্ছা তোমার প্রথম এই নববর্ষ ডিফারেন্ট নববর্ষ কেমন গেল? বললাম তো সবসময় কিছু একটা করি, আচ্ছা এবার কিছু কিছু করো করি না। না। এটা কি এটা তো খুবই একটা মানে আমার এগেছে যাচ্ছে। এটা আপনার দোষ ভাই, শোনো, আপনার শোনো, ফল্ট। ওর বেস্ট নববর্ষ বলে আমি দেখলাম, ওর বেস্ট নববর্ষ আর আমারটা হ্যাঁ এই যে দেখছোস এটা তো বেশ কারো পৌষ মাস কারো বেশ নববর্ষ না, এনিওয়ে আমার সবসময় আমার হয় মানে আমি শাড়িটারি পরি, আমি এবার কিছু করি না ইচ্ছা করে। এটা ওই যে মানুষজন যখন ওই যে নায়িকা হয়ে গেল এরকম টাইপের না এবার হচ্ছে হ্যাঁ ট্রু, কাজ আসতেছে, হ্যাঁ। ওগুলা নিয়ে আসি। আপনার কাজ নিয়ে কিছু বলেন আজকে ওয়েব ফিল্মটা যে রিলিজ হচ্ছে। দেখবো আমরা। ইয়েস বিনজে গেলে তোমরা দেখতে পারবে সবাই। হ্যাঁ আমি রাফসান, শেতাজ, প্রীতম আমরা সবাই মিলে দেখবো। ইয়েস আমরা সবাই মিলে দেখবো। আমার সেতাজের ফেভারিট এবং ওখানে একটা খুবই সুন্দর গান আছে তোর ছায়, গানটা আমার অ্যাকচুয়ালি অনেক ফেভারিট। তুই শুনলে তোর অনেক ভালো লাগবে। এখানে সবাই বলতেছে ভালো লাগলে তোমার মানে ইয়েস। ভালো লাগে কথা। বাট আজকে আসলে সারাদিন মানে পয়লা বৈশাখটা খুবই ডিফারেন্ট ছিল, কারণ আমরা লিটারালি আমার কাছে মনে হচ্ছে যে সারাদিন আমরা অনেকগুলো মানুষের সাথে একসাথে হ্যাঁ করতেছি অনেক কিছু করছি। এন্ড আমরা যাই করছি ইউ গাইজ আর উইথ আস, সো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আরও অনেক লাইভে দেখা হবে। থ্যাংকস টু দ্য এন্টায়ার টিম, থ্যাংকস টু আওয়ার খুবই এক্সপার্ট ক্যাপ্টেন জনল ভাই। জনল ভাইকে আমরা দেখা, থ্যাংক ইউ জনল ভাই for driving us around. Thanks to Redwan behind the camera, did a great job, fantastic job. Redwan মানে পুরোটা টাইম একদম জীবন বাজি রেখে লাইভ করছে। এর পিছনে Kabir is here. Kabir এত কিছু সবকিছু কোঅর্ডিনেট করছে। Thanks to Zephyr Rahman for being Zephyr Rahman. Thanks to Lilliput Farhan for being the the most fun factor of the life. আমার মনে হচ্ছে তুই না থাকলে আসলে একটা অর্ধেক হয়ে যেত মানে ভালো। I have a question. হ্যাঁ ওর নাম লিলিপুট ফারহান কেন? আমি এই যে ছোটখাটো এই জন্য ভাইয়ের থেকে আমি এটা কি তুমি নিবা এই অ্যানসারটা মানে না পছন্দ? আসলে কি রিজন কি? ওই যে আমি ছোট ছোট ভিডিও বানানোর জন্য, ও ভাইন্স বানানোর জন্য আচ্ছা এমন নামটা দেওয়া হয়েছে। যারা আমাদেরকে দেখতেছেন তারা কোথায় দেখতেছেন লাস্টবারের মতো একবার বলতে পারেন কেমন গেল আপনার পয়লা বৈশাখ, বলতে পারেন। সবাইকে আবারও শুভ নববর্ষ। আমার তো খুবই ভালো গেল আপনাদের সাথে। অ্যান্ড আমরা সবাই বলছি যে একটা গান দিয়ে শেষ করতে হবে। So আমরা লিলিপুট ফারহানের কণ্ঠে হ্যাঁ লিলিপুট ফারহান কেন এখানে? আরে আরে আমি কোত্থেকে আসি তো এখানে? গান গাইতে আসি না। না হ্যাঁ এটাই তো উল্টা আমি তো পাল্টা আজকে ভাবি প্যাকেজ। হ্যাঁ ও ভাবি প্যাকেজে আসছে। সো লিলিপুট ফারহানের গান দিয়ে আমি কিন্তু তোর ওই কাভারগুলো অনেক শুনি, যে আছে না যে তুই যেগুলো কমেডি করস কিন্তু আসলে ভালো গান হয়ে যায় এরকম, ওটা অনেক শুনি যে হিন্দি বাংলা মিক্স করে যে কাভারগুলো। এখন আমি ভাবির সামনে আমার গান আসবে আসবে না? কোনো এখন জাতীয় সঙ্গীত বললে আমি ভুলে যাবো লিরিক্স। চল আমরা একটা পয়লা বৈশাখের গান একসাথে গাইতে গাইতে আমরা লাইফটা শেষ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আমরা গাবো হচ্ছে দুজন গাচ্ছ? মেলায় যাই রে। ইয়েস সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ না ওকে গাইতে দাও না, ও যেটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই কি গাইতে চাস বল? আমি ওই যে কি বলে ভাবির গানটা গাবো। ভাবি গান বল। দেখছো? চল আপনিও গাবেন তাহলে হবে। আচ্ছা হ্যাঁ না, ঠিক আছে। আমি- আমরা আছি, আমরা ব্যাকিং ভোকালস, হ্যাঁ আমিও ব্যাকিং ভোকাল দিই। আমরা নিউজ করতে পারবো ব্যাকিং ভোকালস দিয়ে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ এই যে বাইর করছে লিরিক্স হ্যাঁ লিরিক্স বেড়ে গেছে। লিরিক্স বাইর করছে। হ্যাঁ ওকে কোন থেকে শুরু হবে ভাই? শুরু থেকে লাইন 1 না তো আগে থেকে বলা আছে দরকার নেই। হ্যাঁ আকাশ পরে নদীর ধারে খুঁজি তাতে আগিনা স্মৃতি ফিরে এই অন্তরে ভাই গান না ভাবি তোকে আনবো না পুরনো দিন ছিল কত না সহজ স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ হাওয়ায় মিশে আজ নিখোঁজ নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়। তুমি গাও। অন্ধকারে আজ খুঁজি আলো রে উষ্ণতা নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনা তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা হবে নতুন সূচনা। তালে এবং সুন্দর আমার গেছে আমার ভিতরে আর কিছু নাই, আমি ওই পেছনে এখন। হ্যাঁ আসতে আর আমরা তো ডুয়েট করলাম। হ্যাঁ ও ডুয়েট করলাম কি? ডুয়েট বা যাদের নিউ জাবিকে ভালো লাগছে সবাই আমাকে বলছে যে নিউ জাবিকের থেকে আরো ভালো লাগছে হচ্ছে তোর ছায়া। সো তোর ছায়াটা তোমরা সবাই অবশ্যই শুনবা। নাকি তুমি একটু তোর ছায়া হ্যাঁ মানে দুইটাই আমার সুর করা এবং গাওয়া। ইয়েস সো একটু সিমিলারিটি থাকবে যেহেতু নিজেই সুর করছি, বাট আমার কাছে মনে হয় যাদের
নিয়ে যাবে কি ভালো লাগে লাগছে? তাহলে তোর ছায়া আরো ভালো লাগে। হ্যাঁ তোর ছায়া ভালো লাগবে। আপনাদের কার কার ভালো লাগছে, কোনটা বেশি ভালো লাগছে জানান কমেন্ট সেকশনে। তোর ছায়া শুনবো নাকি 2 লাইন? তুমি খাবা? মানে গাও। চেষ্টা তো আমি তো এখন ধর হ্যাঁ আমরা না প্লিজ। হ্যাঁ জানি না কিসে মানা এ কেমন যে দোটানা অজানা গাও মানে না কি আমায় টানে তোরে বল তোর বল। ছায়া না না তোর হাসি তোর ছোঁয়া জানে আমারে পুরোটা শুনতে হবে। এন্ড শোনার জন্য চলে যেতে হবে হচ্ছে ইউটিউবে, গো এন্ড সার্চ তোর ছায়া অর স্পটিফাই anywhere. এন্ড ওয়াচ তুমি আমি শুধু। বা আজকে সব হয়ে গেল, মানে গান, খাওয়া, আমি একবার cricket। মাঝখানে নাচছিও ভাই। না এই ও বাই দ্য ওয়ে একটা ইন্টারেস্টিং জিনিস, আমাদের দুজনেরই পাঞ্জাবি ছিঁড়ে গেছে ক্রিকেট খেলতে। তোমরা আমরা কোথায় পাইছো? আমরা আমরা- আমি এটা নিয়ে আসছিলাম ভাই, এক্সট্রা, ছিল। ও এটা যাদের সাথে Extra ক্রিকেট নিয়ে আসছো খেলছি তোমরা? ওর কাছ থেকে নিছে। Oh. বাট হ্যাঁ ইটস অল ওয়ার্থ ইট। আমার কাছে মনে হয় যে পাঞ্জাবি যদি বাসায় থেকেই যায় আলমারির ভিতরে কোনো লাভ নাই। পাঞ্জাবিটা পরেন, আপনি শাড়িটা পরেন, পরে একসাথে বাইর হন, এখনো পর্যন্ত টাইম আছে। পয়লা বৈশাখ হোক, যে কোনো অকেশন হোক, আমার কাছে মনে হয় যে বের হন, মেক মেমোরিজ, মেক শিওর যে প্রতিটা অকেশনে you spend the best time with your loved ones. And Life is all about experience. yes, and thank you for making us experience Poila Boishakh with you guys through this live. Till then, আবার দেখা হবে অন্য কোনো লাইভে। শুভ নববর্ষ। So, bye bye, bye bye, bye bye.